ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ভীষণ ইন্টারেস্টিং ফুড চ্যালেঞ্জ কাম ফিটনেস ভিডিও নিয়ে এসেছি। মানে ফিটনেস আর ফুড চ্যালেঞ্জ দুটোকে কম্বাইন করলে এই মজাদার ভিডিওটা হয়। টাইটেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমি 24 ঘন্টার জন্য শুধুমাত্র ডিটক্স ডায়েট খাবো। এবার ডিটক্স ডায়েটটা কি, এরকম ডায়েট প্ল্যান তোমরা ইউটিউবে প্রচুর পেয়েছো, আছে, তোমরা অফকোর্স চেক করতে পারো। সো ডিটক্স ডায়েট করলে কি আমাদের বিশাল ওয়েট লস হয়ে যায়, আমরা রোগা হয়ে যাই, ফ্যাট কমে যায়? নো, আমাদের অ্যাকচুয়ালি নর্মাল যে বডি ওয়েট থাকে না, নর্মাল বডি ওয়েটের মধ্যে 1 কেজি টু 3 কেজি শুধুমাত্র ওয়াটার ওয়েট হয়। তার মধ্যে টক্সিক মেটেরিয়াল থাকে, বডি ওয়াটার লিমিট থাকে, অনেক কিছু থাকে। তো ডিটক্স ডায়েট বেসিক্যালি ওই টক্সিক জিনিসগুলোকে ড্রেন করে দেয়, বডিটাকে ক্লিন করে দেয়, তোমার বডিটা ব্লোট থাকে না, অ্যান্ড ইউ ফিল ফ্রেশ, নাইস অ্যান্ড ক্লিন। ডিটক্স ডায়েট কিন্তু স্কিনের জন্য খুব ভালো গাইস। আর আজকে আমি 24 ঘন্টার জন্য ডিটক্স ডায়েট খাবো, ওয়ার্কআউট করব। আর তোমরাও যদি এরকম ডিটক্স ডায়েট অ্যাটলিস্ট মান্থে 1 থেকে 2 বার ফলো করতে চাও, কি কি খেতে পারো সেটাও জানতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণ বাদে দিনের প্রথম ডিটক্স ব্রেকফাস্টটা নিয়ে। দেখতে থাকো। আমি দুপুরে লাঞ্চে চিকেন স্টু খাবো। তো চিকেন স্টু বানানোর জন্য সবার আগে আমরা চিকেনটা ম্যারিনেট করব। আর এটা খুব হালকা চটজলদি হয়ে যায়। ম্যারিনেশনের জন্য আমরা একটা গোটা লেবু চিকেনটার মধ্যে চিপে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম থেকে 300 গ্রামের মতো চিকেন আছে, বেশি নেই, আমি একার জন্যই করছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ। এটা দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো মিক্স করে নেবো। মিক্স করে আমরা এটা আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, যাতে নুন আর হলুদটা আর লেবুর রসটা চিকেনের ভেতর অবধি যায়। এতে চিকেনটা খুব সফট লাগবে, কোনো বাজে গন্ধ বেরোবে না, আর চিকেনটা চটজলদি তৈরিও হয়ে যাবে। তো গাইস, আমি আমার সকালটা একটা মধু দিয়ে শুরু করি। বিকজ মধু দিয়ে আমি আইদার অ্যাপেল সাইডার ভিনিগার খাই, বা মধু মিশিয়ে গরম জল খাই, বা মধু মিশিয়ে গ্রিন টি খাই। মধু কিন্তু খুব স্বাস্থ্যকর। আর আমি যে মধুটা ব্যবহার করি সেটা হচ্ছে ফ্রম ডিসানোর পিওর হানিতে কোনো রকম সুগার অ্যাড করা থাকে না, নো অ্যাডেড C3 C4%, রাইস, কর্ন, কেন সুগার কোনোটাই না। ডিসানোর হানি ইজ লোডেড উইথ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম আর এসেনশিয়াল মিনারেল। গরম জলের মধ্যে এরকম 1 চামচ হানি মিশিয়ে খাওয়া কিন্তু ওয়েট লসের জন্য দারুণ। চাইলে অর্ধেকটা লেবুও এর মধ্যে চিপে খেতে পারো। আমি এই হানিটা নানানভাবে খাই। এছাড়া আমি গ্রিন টিতেও হানি মিশিয়ে খাই, খাবারের সাথেও হানি মিশিয়ে খাওয়া যায়। ডেলি ইনটেক যদি করো ডিসানোর হানি, ইট উইল বুস্ট ইউর এনার্জি অ্যান্ড স্ট্যামিনা। ইট ইজ আ পারফেক্ট সাবস্টিটিউট ফর সুগার গাইস। সো ইট ইজ আ গ্রেট ন্যাচারাল সুইটনার যখন তুমি টি, কফি বা ব্রেকফাস্ট সিরিয়ালস বা ওটস অ্যান্ড ডেজার্ট খাচ্ছ। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো এরকমই একটা ভালো হানি নিজের ডায়েট আর রুটিনে ইনক্লুড করার। ডিসানোর এই হানিটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করতে পারো। আজকে আমি হানিটা গ্রিন টি দিয়ে ইনটেক করব। তো চলো, গ্রিন টিটা তো আমি বানিয়ে নিয়েছি, খাওয়া যাক, খেয়ে দিনটা শুরু করা যাক। তোমরা তো জানো যে আমি সকালে ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তো আমার ডিটক্সে ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে চলে। তো ফার্স্ট মিল অফ দ্য ডে যেটা আমি খাবো ওটা কিছুক্ষণ বাদে খাবো, কারণ এখন অবধি আমার ফাস্টিং ভাঙার টাইম হয়নি। যদি তোমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্বন্ধে জানতে ইচ্ছুক থাকো, এই টপিকটার উপর দুটো ভিডিও আমি অলরেডি বানিয়েছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো। আমি নিয়ে এসেছি প্রথম ডিটক্স ড্রিঙ্ক অফ দ্য ডে, উইচ ইজ গ্রিন টি। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে গ্রিন টি খাওয়া যায়, ব্ল্যাক কফি খাওয়া যায়, কারণ আমি চিনি বা কিছু দিয়ে খাই না, সো ইট ইজ ওয়েল অ্যান্ড ক্লিন। তো চলো এটাতে চুমুক মারিয়ে দিনটাকে শুরু করি। প্রেশার কুকারে আমি দিয়েছি অল্প অয়েল, আর তার সঙ্গে দিয়েছি 1 চামচের মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, আর তার সঙ্গে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। হালকা এটাকে ভেজে নেবো যাতে রনেসটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো 8 চামচ আদা বাটা, 1 চামচের মতো ছোট রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো, যাতে স্মেলটা রসুনের দূর হয়ে যায়। তারপর গাইস এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর হালকা ভেজে নেবো। তার মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রাখা ভেজিটেবলস, যেমন তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস দিতে পারো। আমি পাপায়া, ক্যারেটস, বিনস আর আলু দিয়েছি। থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর নুন, আর হালকা হলুদ দিয়েছি রঙের জন্য। অল্প আমি হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা না দিলেও পারো, বাট আমি ঝাল ছাড়া একদম চলে না, তো একদম লাইট দিয়েছি, না দেওয়ার মতো। এবার জল দিয়ে এটাকে আমি 3 থেকে 4টে সিটি তুলে নেবো, যতক্ষণ চিকেনটা সিদ্ধ হবে। তারপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। খুব চটজলদি তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছ চিকেন স্টুটা একদম রেডি হয়ে গেছে। আর সঙ্গে আমি
এনেছি বিন স্প্রাউটস আর ছোলার স্যালাড, আর এখানে এক পিস ব্রেড আছে যেটাকে আমি জাস্ট হালকা গ্রিল করে নিয়েছি, দ্যাটস ইট গ্যাসে। আর চলো এই চটজলদি খাবারটা খাওয়া যাক, খেয়ে পেট পুজো করা যাক। ডিটক্স ডায়েট মানেই হচ্ছে তোমাকে লাইট কুকড ফুড খেতে হবে, যতটা কাঁচা, যতটা যতটা তেল কম খাওয়া যাবে, তো বডি থেকে টক্সিনগুলো ড্রেন হয়ে যাবে আর বডিটা ভেতর থেকে লেস ব্লোটেড হবে। ফ্যাটি, অতিরিক্ত অয়েলি, অতিরিক্ত রিচ খেলে কিন্তু ডিটক্স একদম হবে না। তো গাইস, জুস খাওয়া, লিকুইড খাওয়া খুবই প্রয়োজন ডিটক্স ডায়েটে। তো তার জন্য আমি খাচ্ছি দ্য ইয়েলো স্ট্রর ফ্রেশ পাইনঅ্যাপল জুস। এটা নো সুগার, একদম ফ্রেশ ফ্রুট জুস, তারপর আমি যেটা শরীরের পক্ষে ভালো। আমি বিকেলে চলে এসেছি ওয়ার্কআউট করতে। আজকে আমি একটা স্পেশাল টাইপের ওয়ার্কআউট করছি, এটা হচ্ছে টিআরএক্স রুটিন, যেখানে তুমি তোমার স্টেবিলিটি, ব্যালেন্স আর স্ট্রেংথ বাড়াও। এই রুটিনে যে যে এক্সারসাইজগুলো করছি আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি, তো তোমরা চেক করতে পারো। যদি জিমে যাও তোমাদের এই অপশানটা থাকে, তোমরা অবশ্যই করতে পারো। এইটা তোমার বডিকে খুব ভালো একটা স্টেবিলিটি দেয়, ব্যালেন্স দেয়, আর সাথে সাথে তোমার ডেলি ওয়ার্কআউটের জন্য দারুণ একটা ভেরিয়েশন। আমি রিসেন্টলি রুটিনটা করা শুরু করেছি, তো আমিও পারফেক্টভাবে করি না, আমাকেও শিখতে হয়, আমিও পড়ে যাই, আমারও লেগে থাকি। ইটস অল আ পার্ট অফ লার্নিং, তো অবশ্যই ট্রাই করতে পারো, ইটস রিয়েলি গুড। আমি যেটা খাচ্ছি সেটা একটু হেভি, একটু ফুল অফ প্রোটিন। আমি খাচ্ছি গ্রিলড ফিশ, এটা হচ্ছে গ্রিলড ভেটকি উইথ সটেড আর স্লাইটলি বয়েলড ভেজিটেবলস, হাইলি নিউট্রিশন, লেস অয়েল, পারফেক্ট ফর ডিটক্স ডায়েট, খুবই টেস্টি। এটা বাড়িতেও বানাতে পারো, কিনেও খেতে পারো, অনেক রেস্টুরেন্টস আছে যারা হেলদি ওয়েতে বানায়ও, ইউ হ্যাভ টু জাস্ট ফাইন্ড ইট আউট। আর আমি এটা এখন খাবো, পেট পূজা করবো, কারণ গ্রিলড ভেটকি ইজ সামথিং উইচ আই অ্যাবসলিউটলি লাভ। তো চলো এটাকে খাওয়া যাক আর পেট পুজোটা করে ফেলা যাক। কতটা কালারফুল আর ডেলিশিয়াস লাগছে দেখতে পাচ্ছ।
ভেটকি মাছটা এত বিউটিফুলি গ্রিলড হয়েছে, ইট ইজ অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আচ্ছা, তো গাইস রাতের জন্য আমি নিয়ে এসেছি ফ্রেশ চিকেন স্যালাড। এটার মধ্যে রয়েছে লেটিউস, অনিয়ন, টমাটো, অ্যালাপিনোস, চিকেন সালামি, চিকেন সসেজ, এভরিথিং বয়েলড, নট ফ্রাইড বাই দ্য ওয়ে। আর এগুলোকে আমি মিক্স করেছি অল্প লেমন জুস, অল্প একটুখানি লো ফ্যাট মেয়োনিজ, আর তার সাথে আছে রেড চিলি সস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এসেছি। অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি স্মেলিং ফ্রেশ অ্যান্ড ডেলিশিয়াস। এটাকে খাবো, খেয়ে পেট পুজো করবো আর ডিনারটা সেরে ফেলবো। গাইস আমি কেমন ছন্ন ছাড়ার মতো খাই তোমরা তো বুঝতেই পারছো, খেতে গেলে 10 জায়গায় পড়ে, বাচ্চাদের মতো উল্টাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। খুব সিম্পল একটা ছোটোখাটো চ্যালেঞ্জ আর ব্লগ শেয়ার করতে চেয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, হেল্প হয়ে থাকে, অফকোর্স ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কিচ্ছু সম্ভব না গাইস। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।